আম খুব সুন্দর আম আছে, চালারে লক্ষণভোগ আছে, খুব মিষ্টি আম, চালা চালা গুড়ের মতো মিষ্টি আম, 80 টাকা 80 টাকা। হিমসাগর আছে, বোম্বাই আছে, ইলামপুরি আছে। আম বাঙালিদের সব থেকে প্রিয় ফল। বাজারে যার দেখা মেলে মূলত গরমকালে। 8 থেকে 80 আমরা সবাই আম খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এবছর ভারতের পশ্চিমবঙ্গের বাজারে আমের চিত্রটা একটু অন্যরকম। সস্তায় তো দূরের কথা, বরং চড়া দামে বাঙালিদের আম কিনে খেতে হচ্ছে। অত্যন্ত লোভনীয় আমের কেন এত উঁচু দাম? তবে কি এবছর আমের ফলন কম নাকি চাহিদা বেশি? চলুন একটু খোলা বাজারে ঘুরে জেনে আসি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আমের গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি বাঁকুড়া জেলার কতুলপুরে। চলুন এখন কতুলপুরের বিভিন্ন ফল দোকান এবং ফলের আড়ত ঘুরে দেখি আজ এখানে কোন কোন প্রজাতির আমের কি দাম আছে, বাজারে আম কেমন বিক্রি হচ্ছে, তথা এবছর আমের সার্বিক পরিস্থিতি ঠিক কি রয়েছে। পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরব আম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা আগামী দিনে আপনাকে আম চাষে বা ব্যবসাতে উদ্বুদ্ধ করবে। এই প্রতিবেদনটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেশ এবং বিদেশের সর্বসাধারণের কাছে পৌঁছে দিন। প্রত্যেকদিন আলু, সবজি বা ফলের খবরাখবর দেখার জন্য চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চালা আম খুব সুন্দর আম আছে, চালারে লক্ষণভোগ আছে, খুব মিষ্টি আম, চালা চালা গুড়ের মতো মিষ্টি আম, 80 টাকা 80 টাকা। আম বিক্রি করছেন দেখতে পাচ্ছি, তো আমের কি দাম আছে যদি একটু বলেন? কোন কোন আম আছে? খুব ভালো আমি আছে, এখানে অনেক রকম আমি আছে। ওটা লক্ষণভোগ আম, খুব মিষ্টি মালদার আম, মিষ্টি হবে বিরাট, লক্ষণভোগ আম। আজকে আমরা বিচ্ছি ওটা 80 70 1.5 কেজি 100। আপেল 15 টাকা 100। এদিকে আছে হিমসাগর, মালদার হিমসাগর, খুব ভালো হিমসাগর আছে। এটা আছে আপনার 100 বিচ্ছি, ওই বেশি ভাষা 90 180, যে বিভিন্ন রকম দামে যখন যেমন আসছে ভালো মাল কেজি। খুব ভালো এটা আছে, খুব ভালো ন্যাংরা আছে, ইউপি ন্যাংরা আছে, খুব সুন্দর। উত্তরপ্রদেশ, খুব ন্যাংরা একদম, খুব সুন্দর আম আছে। এটা 100 টাকা ন্যাংরা, এটার নাম হচ্ছে ন্যাংরা, ইউপি ন্যাংরা বলে এটা। এটা আছে আপনার হচ্ছে সরিখাস, এটা 80 টাকা 70 টাকা, বিভিন্ন রকম দাম। সব মালদারি আম, বিভিন্ন রকম জাত আছে। ওইটা আছে লক্ষণভোগী আছে, ওটা একটু কমা আছে, ওই মালদারি আম কমা, ভালো কমা 2 রকম 4 রকম অনেক রকম আছে। তো ওই আমটা 80 টাকা 70 টাকা, 1.5 কেজি 100 টাকা, 2 কেজি দেয়। আমের বাজার খুব ভালোই চলছে এবছর। আমের তো ফলন খুব কম দাদা, ওই জন্য আমের এবছর খুবই ক্রাইসিস আছে। জামাই ষষ্ঠীতে খুব ভালো আম লিচু খুব ভালো বিক্রি হয়েছে, খুব খুব সুন্দর ভালো লিচু বিক্রি হয়েছে, আম বিক্রি হয়েছে। এবছর আমের দামটা খুব ক্রাইসিসের জন্য দামের খুব চাপ আছে, নাহলে অন্যান্য বছর এরকম এইসব আম 30 টাকা কেজি থাকে। আপনারা এই আমগুলো কি মানে সরাসরি কি এই মালদা থেকে নিয়ে আসেন? একদম, আমাদের গাড়ি থাকে, গাড়ি নিয়ে আসে। আলাদা কোনো আড়তদার থেকে নিয়ে আসেন? হ্যাঁ, গাড়ি থেকে আসে ডিরেক্ট, আর ভায়াও আসে এবং মাঝে মাঝে আসে। হিমসাগর আছে, বোম্বাই আছে, ইলামপুরি আছে, লখনৌ আছে। বিক্রি করছেন? হ্যাঁ, আম বিক্রি করছি। আজকে এখানে আপনার দোকানে কোন কোন আমের কি দাম আছে যদি একটু বলেন? আম আছে আপনার হিমসাগর আছে 80 টাকা। এটা কি? এটা আছে লখনৌ আছে, লখনৌ 60 টাকা কিলো। এটা 60 টাকা কিলো। মালদা কোনটা? হিমসাগর এখানে আছে। হিমসাগর এখানে আছে, দেখি এটা দেখি। এটা কি কত টাকা কিলোটা? এটা 80 টাকা। এটা 80 টাকা। আর ন্যাংরা আছে 100 টাকা। ওটা কি ন্যাংরা? ন্যাংরা আম, এটা ন্যাংরা আম। আচ্ছা, এদিকে এটা ওটাও ন্যাংরা আছে, ওটা লখনৌ আছে। ওটা লখনৌ। এটার দাম কি আছে? 80 টাকা। 80 টাকা। এটা ওটা 80 টাকা। এটাও 80 টাকা কিলো। তো এই আমগুলো মোটামুটি কোথা থেকে নিয়ে আসেন? এখন মালদা থেকে আসছে। সরাসরি মালদা থেকে এখানে আপনি নিয়ে আসেন না এখানে আড়তদার থেকে? না, আড়তদার থেকে না। আচ্ছা, এমনি মালদাতে কি রকম দামে বিক্রি হচ্ছে ওখানে মোটামুটি? এটা মালদা আমার এটা আছে তো, মোটামুটি ওখানে পাইকারি দাম আছে 40 টাকা 45 টাকা পাইকারি আছে, এবার ক্যারিং আছে 40 টাকা 45 টাকা করে ওখানে, মানে ওখানে আড়ত থেকে বিক্রি হচ্ছে আমগুলো। আচ্ছা, এই যে আমের দাম এগুলো কি বেসিসে ঠিক হয়? মালের গুণগত মান দেখে দাম হয়, যেমন গোজ দেখে সাইজ হতে হবে। আচ্ছা, হ্যাঁ, ছোট ক্যাট সাইজ হলে দাম কম হবে। আচ্ছা, বড় হলে দাম একটু বেশি হবে। আচ্ছা, তো এবছরে আমের ফলন কেমন হয়েছে? মালের ফলন মালদাতে খুব কম আছে, মানে অন্যান্য বছর যে পরিমাণ ফলনটা হয় তার চাইতে এবছর ফলনটা অনেক কম হয়েছে। কম ফলনের কারণটা কি যদি একটু বলেন? না, কম ফলনের কারণ বলতে জল বৃষ্টি হয়নি, তো বৃষ্টি হয়নি, সব রোদে সব মুকুল সব ছুঁয়ে গেছে। হ্যাঁ, যার জন্য ফলনটা কমে গেছে, মানে যে কারণের জন্য ফলনটা অনেক কম হয়েছে। এই যে আমগুলো যে আমরা দেখবি
কিছু কিছু দেখি যে কাঁচা আম, আবার কিছু কিছু দেখি যে পাকা আম, এগুলো কি মানে গ্যাস দিয়েও পাকানো হয়? হ্যাঁ, গ্যাস দিয়ে পাকানো। আর এই আম যাতে ধরুন মালদা থেকে যে আমগুলো আসছে গাড়িতে করে, এই আমগুলো যাতে ফ্রেশ থাকে তার জন্য কি কোনো ওষুধ টষুধ দেওয়া থাকে? না, মানে রাস্তায় আসার পথে ট্রাভেলিং ক্ষেত্রে কোনো ওষুধ টষুধ দেওয়া হয়? হ্যাঁ, ও কার্বেট দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ও কার্বেট দেওয়া থাকে। কার্পেট এই জাতীয় কিছু দেওয়া থাকে, মানে আলাদা কোনো ওষুধ বা স্প্রে জাতীয় কিছু করা হয় না? ওইসব কিছু না। আচ্ছা, এই কালকে তো জামাই ষষ্ঠী ছিল আর পরশুদিনে মঙ্গলবার ছিল, মানে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। বাজার কেমন ছিল আমের? বাজার ভালো, ভালো 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 আম বিক্রি হয়েছে। ভালো। মানে অন্যান্য বছর জামাই ষষ্ঠীতে যে পরিমাণ আম বিক্রি হয়, এবছর আমের দাম বেশি থাকা সত্ত্বেও মোটামুটি জামাই ষষ্ঠীতে আম মানুষ ভালো খেয়েছে বা কিনেছে। আম আমাদের জাতীয় ফল। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আম উৎপাদন হয় আমাদের ভারতে, তাই ভারতকে আমের দেশও বলা হয়। পৃথিবীর মোট উৎপাদনের 50%-রও বেশি আম উৎপাদন হয় ভারতে। 2023 সালে ভারতে প্রায় 25 মিলিয়ন টন আম উৎপাদন হয়েছিল। দ্বিতীয় স্থানে ছিল চীন। চীনে আম উৎপাদন হয়েছিল 3.8 মিলিয়ন টন। তৃতীয় স্থানে ছিল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় আম উৎপাদন হয়েছিল 3.6 মিলিয়ন টন। চতুর্থ স্থানে ছিল পাকিস্তান। পাকিস্তানে 2.7 মিলিয়ন টন আম উৎপাদন হয়েছিল। আর পঞ্চম স্থানে ছিল মেক্সিকো। মেক্সিকোতে 2.4 মিলিয়ন টন আম উৎপাদন হয়েছিল। ইতিহাস বলছে প্রায় 4000 বছর আগে থেকে ভারতে আম উৎপাদন হচ্ছে। বাল্মীকি রচিত রামায়ণেও আমের উল্লেখ আছে। ভারতের যে সমস্ত রাজ্যে সব থেকে বেশি আম উৎপাদন হয় তার মধ্যে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ, গুজরাট অন্যতম। আগে সারা ভারতবর্ষে হাজারের বেশি প্রজাতির আম পাওয়া যেত। বর্তমানে বহু প্রজাতি বিলুপ্ত হয়ে গেলেও শতাধিক প্রজাতির আম এখনো পাওয়া যায়, যার মধ্যে সেরা 10টি প্রজাতি হলো ল্যাংড়া, হিমসাগর, আলফানসো, দশেরি, কেশর, তোতাপুরি, বঙ্গনাপল্লী, চৌনসা, নীলম, রাসপুরি। এইসব আমের সুস্বাদু স্বাদ আমাদের যেমন রসনা তৃপ্তি করে, তেমনি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনেও সাহায্য করে। তো এখন আমরা কতুলপুরের একটি ফলের আড়তে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি মালদা থেকে আগত আমের একদম পেটি রাখা রয়েছে। তো দাদা নমস্কার, আপনার নামটা যদি বলেন। আমার মিলন ঘোষ। আপনারই দোকান? দোকানের নামটা যদি একটু বলেন। লোকনাথ ফল ভান্ডার। আচ্ছা, কোন কোন ভ্যারাইটির আম আপনার এখানে আজকে রেখেছেন, একটু যদি পেটিগুলো একটু খুলে দেখান, এবং কিরকম পাইকারি দামে আপনি এখান থেকে বিক্রি করছেন অন্যান্য দোকানদারদের যদি একটু বলেন। এটা কোন ভ্যারাইটির আম? লগ্ন আম আছে, লক্ষণ ভোগ বলে এটা। লক্ষণ ভোগ। একটু তুলুন, আমটা তুলুন। কিরকম দাম আছে দাদা এটা আজকে? এটা আজকে 35 টাকা বিক্রি হয়েছে। মানে আপনি যারা অন্যান্য দোকানদার নিয়ে যাচ্ছে এখান থেকে বিক্রি করে বলে, আপনি এটা 35 টাকা দামে বিক্রি করছেন তাদেরকে। আচ্ছা, আর কি কি আম রয়েছে ওটা রেখে দিন। আর কি রয়েছে? এটা হিমসাগর আছে। হিমসাগর, এটা হিমসাগর এর নাম তো। এটা হিমসাগর, এটাই কি নাকি? এটা হিমসাগর ভ্যারাইটির আম। দেখি তুলুন একটু। এগুলো কি সব মালদার আম? সব মালদা। আচ্ছা, এইটা আজকে কি রকম দামে আপনি বিক্রি করছেন? এটা আজকে 55 টাকা বিক্রি হয়েছে। 55 টাকা কেজি? 55 টাকা কেজি দামে আপনি বিক্রি করছেন এখানকার খুচরো যারা বিক্রি করে বাজারে তাদেরকে। বেশ, আর কোন কোন ভ্যারাইটি রয়েছে এখানে? আরে ডাইস আছে। আচ্ছা, আপনি মুখে বলুন, অসুবিধা নেই। এটা একটা খুলে দেখি। আচ্ছা, এই যে আমগুলো মোটামুটি আপনারা সরাসরি মালদা থেকে নিয়ে আসেন? মালদা থেকে। এগুলো মালদা থেকে নিয়ে আসছেন। এইগুলো মানে গাড়িতে আসাকালীন কোনো রকম কোনো ওষুধ টষুধ দেওয়া হয় নাকি? না না না। বা কোনো স্প্রে ট্রে কিছু? না না না, একদম সরাসরি ওখান থেকে আমগুলো ছাড়ে, তারপরে এখানে এসে বিক্রি হয়ে যায়। আচ্ছা, এই যে দারুণ তো সাইজ দেখতে পাচ্ছি, তুলুন আমটা। এটা কি কালার, মানে কোয়ালিটি যদি একটু বলেন। ওইটাও লগ্ন আম আছে। এই যে এটাও লগ্ন আর এটাও লগ্ন। এটা কি এরকম হচ্ছে ভালো কোয়ালিটির? হ্যাঁ। এটার দামটা কি রকম আছে? একই দাম, 35 টাকা। আচ্ছা, আর অন্যান্য যেগুলো ধরুন বস্তাবন্দি রয়েছে সেই আমগুলোর কি রকম দাম আছে এই প্রজাতিগুলো ছাড়া? এখন তো সব মাল বেরিয়ে গেছে। এটা সকালের দিকে হলো আরো কোয়ালিটি দেখানো যেত। সকালের দিকে ছিল ল্যাংড়া ছিল, ল্যাংড়া 55 টাকা বিক্রি হয়েছে। রাখাল ভোগ আছে, রাখাল ভোগ দেখাচ্ছি, আসুন। আচ্ছা, রাখাল ভোগ। রাখাল ভোগ আছে। আচ্ছা, এটা খুলতো দেখি একটু। রাখাল ভোগ
মোটামুটি এখন দাদা আমের বাজার কেমন? এই বছর বাজার বেশি আছে অন্য বছরের তুলনায়। অন্যান্য বছরের তুলনায় বাজার বেশি রয়েছে। আচ্ছা, ফলন তো মনে হয় কম না? ফলন কম আছে। এটা রাখাল ভোগ আছে। আমাদের এই কতুলপুরে দেখি এটা কি আম? এটা রাখাল ভোগ। রাখাল ভোগ আম। বাহ, এই যে এতগুলো যে আমের ভ্যারাইটি দেখালেন, এই আমের ভ্যারাইটি গুলোর মধ্যে সব থেকে খেতে ভালো কোনগুলো? এখন হিমসাগর, রাখাল ভোগ, ল্যাংড়া এগুলো খুব খেতে ভালো। খেতে ভালো। আচ্ছা, এই যে আমগুলো এগুলো একদম দেখতে পাচ্ছি যে সবুজ হয়ে রয়েছে, এগুলো কি মানে পাকানোর জন্য কি কোনো গ্যাস টেস্ট না না, এটা দেন, এটা এরকমই রং থাকবে। না, এরকমই বিক্রি হবে। এটা এরকমই বিক্রি হবে। কিন্তু অনেক আম তো দেখি যে মানে সেটা কার্বাইড দেওয়া থাকে, যেমন ওগুলোতে কার্বাইড দেওয়া আছে, ওগুলো হলুদ হয়ে যাবে। আচ্ছা, হয়ে যাবে। কোনগুলো খেতে ভালো মানে শরীরের পক্ষে ভালো কোনটা? এইগুলো যেহেতু কোনো কালার দেওয়া সব নেই। আম আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা স্বাদ আছে, মিষ্টি সব আমি, কিন্তু স্বাদ আলাদা আলাদা আছে। আচ্ছা, মালদাতে মোটামুটি কিরকম দামে বিক্রি হচ্ছে? মানে মালদাতে এই আমগুলো ধরুন আপনারা তো ওখান থেকে wholesale এইখানে নিয়ে আসেন। এইখানের থেকে ওখানে কিলো 8 টাকা 10 টাকা কম থাকবে। 1 টাকা কেজি 8 থেকে 8-10 টাকা কম থাকবে। আর এগুলো ট্রান্সপোর্টিং খরচা কি আপনাদের এই না পার্টিদেরই? মানে একসাথে যে মালটা হয় একসাথে দামটা হয়, গাড়ি খরচা মানে গাড়িতে ওরা লোড করে দেয়, সেটা এখানে আপনারা বিক্রি করেন। বাবু নমস্কার। নমস্কার, নামটা যদি বলেন। তপন রায়, আচ্ছা, বাড়ি কোথায়? কতুলপুর। আচ্ছা, তো আজকে তো আপনি এখানে দেখতে পাচ্ছি যে আপনার দোকানে বিভিন্ন ভ্যারাইটির আম বিক্রি করছেন। হ্যাঁ। এখন ভ্যারাইটির সাথে সাথে দামটা যদি একটু বলে দেন, এটা কোন এটা ভ্যারাইটি? লক্ষণ ভোগ, আচ্ছা, এটা দাম কি আছে আজকে? 50 টাকা কিলো, এখানে খুচরো বিক্রি হচ্ছে 50 টাকা। খুচরো 50 টাকা, কত কত? শুধু 50 টাকা। শুধু 50 টাকা। আচ্ছা, আর এদিকে এটা এটা আছে হিমসাগর, এটা হিমসাগর আম। আচ্ছা, এটার দাম কি আছে? 80 টাকা। 80 টাকা কিলো খুচরো বিক্রি হ্যাঁ, হচ্ছে। খুচরো, সব খুচরো। এদিকে এটা দশরি আছে, ইও 80 টাকা। এটাও 80 টাকা কিলো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এইগুলো এই লগ্ন আছে, এটা ওই ছোটটা। এটা লখনৌ। হুম, এটা কি দাম আছে? ওইটা 40 টাকা। 40 টাকা কিলো। হুম। আর এই যে একদম সবথেকে বড় যেটা, ওগুলো দাগি আছে, ওই কম দামে 20 টাকা 10 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, আর কি কি কোন ভ্যারাইটির রয়েছে যদি না, একটু আর বলেন? কিছু ভ্যারাইটিস নাই আমাদের। আচ্ছা, তো মোটামুটি আমের এই আমগুলো কোথা থেকে নিয়ে আসেন যদি একটু বলেন? আম আসে মালদা থেকে, আমাদের কতুলপুর আড়ত থেকে আমরা নিই। আড়ত বলতে মানে কতুলপুরে কোথায় আমের আড়ত রয়েছে? ওই যে গরুয়ার তলায় আছে, আনাজহাট তলায় রয়েছে। আচ্ছা, এগুলো একদম সরাসরি মালদা থেকে ওই আড়তে আসছে। হ্যাঁ, আচ্ছা, এই আমের দামটা এটা বাড়ে বা কমে, এটা কোন বেসিসে? ফলনের উপরে কমে। ফলন যেমন হবে তেমন দাম হয়। এবছর ফলন কম, একটু দাম বেশি আছে। এবছর ফলন কম হয়েছে। হুম। মোটামুটি ফলন কমের মূল কারণটা কি? সব গাছেই সবাই বলছে যে আর এবছরে নাকি আমের ফলনটা অনেক কম অনেক হয়েছে। কম, এক বছর ভালো হয়, এক বছর কম হয় আম। আচ্ছা, সরাসরি এখানে মালদা থেকে আমটা আসে। ওখানে খুচরো কিরকম দামে বিক্রি হচ্ছে ধরুন এই আমগুলো? মানে পাইকারি আপনারা কিরকম দামে কিনে নিয়ে আসে এমনি অ্যাপ্রক্স? ওখানে 30 টাকা, 25 টাকা, 28 টাকা, যে যেমন আম। 30 টাকা, 25 টাকা, হ্যাঁ। 28 টাকা। হিমসাগর হলে 60 টাকা, 65 টাকা। আচ্ছা, আর এই যে আমগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই আমগুলোর মধ্যে সব থেকে খেতে ভালো কোনটা? মানে মিষ্টি ব্যাপক? হিমসাগর ভালো সব থেকে। এটা হুম। এটা ব্যাপক মিষ্টি, আর তার মধ্যেও একটু মিষ্টিটা কম বা খেতে হয়তো ওই লক্ষণ ভোগ। এটা হুম। মানে এটা অ্যাকচুয়ালি দেখতে পাকা হলে কি হবে, খুব একটা হয়তো মানে ওটা মিষ্টিটা কম, মিষ্টিটা কম। আর এগুলো কি রকম টেস্ট? এইটা ভালো। এগুলো মোটামুটি মিষ্টিটা ভালো। এটা এখন মিষ্টি। বাজার কেমন রয়েছে? বাজার খুব খারাপ। এই জামাই ষষ্ঠীতে বা শেষ মঙ্গলবারেতে প্রচুর টাকা লস হয়েছে, আম সব জ্বলে গেছে রোদেতে। গতকাল তো জামাই ষষ্ঠী ছিল, বাজার খুব একটা ভালো ছিল না। ভালো থাকবে কি, মাল ভালো থাকে না, মাল সব জ্বলে গেছে। মানে প্রচন্ড গরমের জন্য মাল সব নষ্ট হয়েছে। মানে আম সব নষ্ট হয়ে যাচ্ছে। 20,000 টাকা লস আছে আমার 20,000 টাকা লস হয়েছে গতকালকে এবং দুদিনে। শেষ মঙ্গলবার আর ইয়েতে জামাই ষষ্ঠী।